হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একদমই একটি নতুন আইটেম নিয়ে আসলাম, যা কখনো নিয়ে আসেনি। আজকে আপনাদের মাঝে একটি খিচুড়ি কীভাবে রান্না করে তা আপনাদের মাঝে নিয়ে আসলাম। আপনারা সবাই মনোযোগ সহকারে খিচুড়ি কীভাবে রান্না করতে হয় আমার কাছ থেকে শিখে নেবেন। যারা পারেন তাদের দেখার দরকার নেই, তারা দূরে থাকেন। হ্যাঁ, আর সবার প্রথম মশলাগুলো আগুনের উপর দিয়ে দেবেন, মানে কড়াইয়ের উপর দিয়ে দেবেন। তারপর হালকা করে নাড়াচাড়া করে রেখে দিবেন। আগুনের উপর জাল দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। আস্তে আস্তে নাড়তে থাকবেন যেন কড়াইয়ের উপর মশলাগুলো না লেগে যায়। কিছুক্ষণ সময় রেখে দিবেন। রেখে দেওয়ার পর মশলাটা যখন জমে আসবে, কালারটা পুরোপুরি চলে আসবে, তখন আমাদের চাল, এরপরে যার যেভাবে খেতে হয়, সবজি, মাংস, যার যেরকম রুচি হয় আর কি সেভাবেই খেতে হবে। খিচুড়িতে রান্না হবে শক্ত খিচুড়ি। হ্যাঁ, নরম খিচুড়ি রান্না হবে না, এটা হবে শক্ত খিচুড়ি, ভেজা ভেজা। আমার শক্ত খিচুড়ি খেতেই আমার ভালো লাগে। যার যে রুচি সেভাবেই রান্না করতে পারবেন। যদি নরম করে রান্না করবেন তাহলে, যদি মনে করেন নরম করে রান্না করবেন তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন আমি সবজি, চাল সব দিয়ে দিয়েছি, মশলা, তেল যা যা লাগে সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন কিছুক্ষণ এই যে পানি দিচ্ছি। এখন পানি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে আবার ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এই যে খিচুড়ি রান্না হচ্ছে। আসলে খিচুড়ি রান্নার এক একজনের এক এক ধরনের আইটেম। আমি যেভাবে রান্না করতেছি এটাই সবচেয়ে বেস্ট, যে রান্না করার পর বোঝা যাবে খাওয়ার পর কতটুকু মজা হয়। এত মজা হবে যে আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্যই আমি আসলাম। এক এক সময় এক এক ভিডিও নিয়ে আসি, কী ভিডিও বানাবো নিজে সিদ্ধান্ত করে পাই না। তাই আজকে ভাবলাম আজকে খিচুড়ি খাওয়ার জন্য মন চাইতেছে, তাই খিচুড়ি রান্না করবো কীভাবে। এই যে রান্না হয়ে গেছে, এখন খাবো। কী স্বাদ হবে, কী গানে মন ভরে যাচ্ছে একদম।